নমস্কার বন্ধুরা, টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে ওএসসি স্কলারশিপ আপনারা কিভাবে করবেন। সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে তাদের বায়োমেট্রিক ডিভাইস কাজ করছে না, অথবা লাইট আসছে না, অথবা লাইট এলেও ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। তো আর কোনো প্রবলেম হবে না, কারণ বায়োমেট্রিক ডিভাইসের যে প্রবলেমটি ছিল সেই জন্য বায়োমেট্রিক ডিভাইস দেওয়ার অপশনটি তুলে নিয়েছে। এখন যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা খুব সহজেই করতে পারবেন স্কলারশিপ। কিভাবে করবেন সেই নিয়ে আজকে আমার এই ভিডিও, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু স্কিপ না করে। প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন, আসার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন ওএসসি স্কলারশিপ। ওএসসি স্কলারশিপ সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে দেখতে পাবেন যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশনটি পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। আপনার ইনস্টিটিউশনটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটি সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করে নেওয়ার পর প্রথমে দেখতে পাবেন যে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার, আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তার ইস্যু ডেটটি দিয়ে দেবেন। নিচের দিকে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার কাস্ট সার্টিফিকেট ডিটেলস দিয়ে দেওয়া হবে। তার নিচে দেখতে পাবেন এন্টার আধার নাম্বার, কনফার্ম আধার নাম্বার। আপনার আধার কার্ডটি এখানে দিয়ে দেবেন, তারপর আধার নাম্বারটি আবারও এই নিচের ঘরে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে গেট ওটিপি আসছে, এখানে আগে আসছিল গেট ফিঙ্গারপ্রিন্ট, সেই অপশনটি তুলে নেওয়া হয়েছে যেন আর কারো সমস্যা নয়, সেই কারণে এই গেট ওটিপি পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এই গেট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে একটি পপআপ আসবে, যেখানে দেখতে পাবেন মোবাইল নাম্বারের 4টা সংখ্যা দেওয়া আছে। এই মোবাইল নাম্বারে আপনার ওটিপিটি যাবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাওয়ার পর এই ঘরে আপনার ওটিপিটি দিয়ে দেবেন। ওটিপিটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশন দুটি টিক মেরে দেবেন। টিক মেরে দেওয়ার পর নিচের দিকে যে ক্যাপচার পাবেন, ক্যাপচারটি এই ঘরে ফিল আপ করে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড করার পর দেখতে পাবেন আধার ডিটেলস এই জায়গাটা আপনার দিয়ে দেওয়া হবে। তার নিচে দেখতে পাবেন যে দুটো ডিক্লারেশন থাকবে, আবারও সেটি টিক মেরে নিচের দিকে ক্যাপচারটি দিয়ে প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার কাছে যে ফর্মটি থাকবে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে, পেজটি ওপেন চলে আসবে। এই পেজে আপনাকে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আমার আগে একটি ভিডিও বানানো আছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন আর খুব সহজেই আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটি দেখতে পাবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দেবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি বোঝাতে সাহায্য করব। ধন্যবাদ।